আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল অনেক লম্বা স্প্রিং, সাসপেনশনটা কিন্তু বড়। তো এটা হচ্ছিল একটা এক্সেল বাইকের সাসপেনশন দেখতে পাচ্ছেন। তো এটা আমার কাছে আসছিল সাভার থেকে, এই কার্টুনটাতে আসছিল সাভার থেকে। দেখুন সাভার থেকে আসছিল। তো এটার একটা সমস্যা আছে, দেখুন আমি দেখা, এটা কিন্তু অয়েল লিকেজের সমস্যা ছিল। পাশাপাশি এটা ব্যারেলটা দেখুন, হয়তো বুঝতে পারতেছেন, দেখুন কতটা বাঁকা। ব্যারেলটা কিন্তু অনেকটা বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার কারণে অয়েলটা লিকেজ করে সাসপেনশনটা জাম হয়ে গেছিলো এবং বেশি লাফালাফি করতো। এই সমস্যার কারণে আমার কাছে আসছিল সাভার থেকে এক ভাই পাঠাইছিল এক্সেল বাইকে। তো আমরা হচ্ছিল ব্যারেলটা এখন সোজা করবো। সোজা করানোর পর সেটিংয়ের সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্প্রেসারটা কীরকম আসে এবং পুনরায় সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবে। তো ব্যারেলটা দেখুন আমি সোজা করছি। আগে যে বাঁকা ছিল এখন তার বাঁকা নেই, একদম 100-100 সোজা আছে দেখুন। তো এটা হচ্ছে আমরা এখন সেটিং করে দিব। আসলে সেটিং এ যাব। স্টিরিংটা কোনটা গেল? তো এই যে ব্যারেল রেডি করলাম। এখন হচ্ছিল এই যে এটা সেটিং করে কম্প্রেসারটা চেক করে দেখবো যে কম্প্রেসার কিরকম আসে। অয়েল দিয়ে দিচ্ছি। আমরা যে পিস্টন সেটিং করে দিচ্ছি দেখুন। দেওয়ার পর আমি ওদের কম্প্রেসারটা দেখাচ্ছি যে কম্প্রেসারটা কিরকম আসলো। এখন কম্প্রেসার একদম 100-100 কম্প্রেসার। তো এটা আমরা এখন রিপিটটা কমপ্লিট করব। তারপরে হচ্ছিল আপনার এই স্প্রিং সেটিং করে দিব। দেওয়ার পরে এটা যেখান থেকে আসছিল সেখানে রিটার্ন করে দিব। তো এটা হচ্ছিল আপনার এক্সেল বাইকের সাসপেনশন, মনো সাসপেনশন আর কি, সিঙ্গেল। তো এটা আমার কাছে দিয়েছিল সাভার থেকে। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।